মহাশূন্যেও এবার দেখা যাবে তেল, শ্যাম্পু, সাবানের বিজ্ঞাপন। আইপিএল এর কায়দায় স্পন্সরশিপে উপগ্রহ ছাড়বেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মহাকাশেও চলবে বিজ্ঞাপনের দাপট। রসকসমসের রকেটে উঠছে কর্পোরেট লোগো। অর্থ সংকটে রসকসমস বাঁচাতে তাই রকেটে বিজ্ঞাপনের বড় খেল। স্যাটেলাইটে স্পন্সরশিপ। রাশিয়ার নজিরবিহীন সিদ্ধান্তে তোলপাড়। আইপিএল স্টাইলে মহাকাশ ব্যবসা। রকেটেই এবার দেখা যাবে আপনার ব্র্যান্ডকে। ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা, আর্থিক ধস, বিজ্ঞাপনেই রসকসমসের শেষ ভরসা নাকি? রাশিয়ার রকেট হবে বিজ্ঞাপনের বিলবোর্ড। বিশ্বজুড়ে বিস্ময়। বাহ, মহাকাশ জানেও বিজ্ঞাপন। কিন্তু বিশেষজ্ঞদের প্রশ্ন, কেউ দেখবেই বা কিভাবে? দেখুন, রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস বর্তমানে যে আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে সেই পরিস্থিতি সামাল দিতে ক্রেমলিন এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। পৃথিবীর মতো ব্যস্ত রাস্তাঘাট বা বাসস্টপ নয়, এবার বিজ্ঞাপন উঠবে মহাকাশযান, রকেট ও কৃত্রিম উপগ্রহের গায়ে। আন্তর্জাতিক মহলে এই সিদ্ধান্ত রীতিমতো চমক তৈরি করেছে। বিশ্বজুড়ে বিজ্ঞাপন সর্বত্র ছড়িয়ে পড়লেও মহাকাশের মতো বৈজ্ঞানিক ক্ষেত্রেও সেই বাণিজ্যিক প্রবেশের প্রথমবার। দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় জর্জরিত রসকসমসের জন্য এই পরিকল্পনায় আপাতত শেষ চেষ্টা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়া জানিয়েছে, যে কোনো বাণিজ্যিক সংস্থা চাইলে স্পন্সরশিপ নিয়ে রকেট বা স্যাটেলাইটের গায়ে লোগো দিতে পারবে। রসকসমসের এই আর্থিক দুরবস্থার পেছনে রয়েছে বহু দশকের সংকট। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়ার অর্থনীতি ধাক্কা খায়। সেই সময় থেকে মহাকাশ গবেষণায় আগের মতো বিপুল অর্থ বরাদ্দ করা সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে বহু বছর লেগে গেছে মস্কোর। এরপরে আসে ইউক্রেন যুদ্ধের দাপট। 2022 সালে যুদ্ধ শুরুর পর পশ্চিমী দেশগুলি একযোগে রাশিয়ার ওপর 16,000-এরও বেশি নিষেধাজ্ঞা ঘোষণা করে। এর ফলে বহু আন্তর্জাতিক মহাকাশ প্রকল্প থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয়। নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা রসকসমসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নতুন পথ খুঁজতে বাধ্য হন। প্রথমে মহাকাশ সংস্থাকে বেসরকারীকরণের পরিকল্পনা করলেও পরে তা থেকে সরে আসেন তিনি। বিশ্লেষকদের মতে স্পন্সরশিপের মাধ্যমে অর্থ সংগ্রহই এখন রসকসমসকে বাঁচানোর একমাত্র পথ। 2021 সালে বাইকনুর থেকে উৎক্ষেপিত সোয়ুজ রকেটে এই পরিকল্পনার প্রাথমিক প্রয়োগ দেখা যায়। তখন রকেটের গায়ে জুড়ে দেওয়া হয়েছিল জনপ্রিয় সংস্থা পিৎজা হাটের লোগো। পুতিনের নতুন নির্দেশে আগামী দিনে রাশিয়ার প্রতিটি মহাকাশ মিশনের গায়ে এমন বিজ্ঞাপন দেখা যেতে পারে। রাশিয়ার এই পদক্ষেপকে অনেকে তুলনা করছেন আইপিএল এর সঙ্গে। ক্রিকেট টুর্নামেন্টের ক্ষেত্রে যেমন মূল আয় আসে স্পন্সর এবং টিভি স্বত্ব থেকে, তেমন রসকসমসও বিজ্ঞাপনের বদলে বিপুল অর্থ পাওয়ার আশা করছে। সংস্থার বাণিজ্যিক অংশীদার হলে মহাকাশযানে লোগো ব্যবহার করার সুযোগ পাবে প্রতিষ্ঠানগুলি। ক্রেমলিন ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সংস্থাগুলি রকেট, মহাকাশযান কিংবা কৃত্রিম উপগ্রহের নির্দিষ্ট অংশে বিজ্ঞাপন দিতে পারবে। জায়গার পরিমাণ অনুযায়ী খরচ ঠিক হবে, তবে সামরিক বা গোয়েন্দা উপগ্রহ এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। এই স্পন্সরশিপের পরিকল্পনায় আইএসএস-এ যাতায়াতকারী সোয়ুজ মডিউলগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার মতো বড় মিশনের ক্ষেত্রে বিজ্ঞাপনের মূল্য হবে আরও বেশি। তাছাড়া ভবিষ্যতের গভীর মহাকাশ প্রকল্পগুলিতেও এই সুযোগ থাকবে। রাশিয়ার মহাকাশ বাণিজ্যের ইতিহাস অবশ্য নতুন নয়। এর আগেও কয়েকটি অভিনব পরিকল্পনা ঘোষণা করেছিল মস্কো। 1999 সালে পৃথিবীর কক্ষপথে বিশাল আয়না বসিয়ে তা থেকে প্রতিফলিত সূর্যালোক নির্দিষ্ট অঞ্চলে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেয় জানামাইয়া 2.5 মিশন। তবে নানান কারণে সেই প্রকল্প সফল হয়নি। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।